পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, নদী পারাপারে মোংলা বন্দর ইপিজেড ও শিল্পাঞ্চলের কর্মজীবী হাজার হাজার মানুষের দুর্ভোগ এবং দুর্ঘটনা এড়াতে মোংলা নদীতে ২৪ ঘণ্টা ফেরি সার্ভিস চালু করা হয়েছে। ২০০৩ সালে মোংলা নদীতে ফেরি চলাচল শুরু হয়। তখন থেকে শুধুমাত্র জোয়ারের সময় ফেরি চলত, বাকি সময় ফেরি বন্ধ থাকত। তাই এখন থেকে ২টি ফেরি ২৪ ঘণ্টা চলাচল করবে। ফেরিঘাটে অবশ্যই ভাড়ার চার্ট রেট থাকতে হবে। চার্ট রেট না টানালে কেউ ভাড়া দিবেন না, কারণ আমরা সকল কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চাই। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, মানুষের প্রত্যাশা পূরণে আমরা রাজনীতি করতে চাই। এছাড়া সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা সমাজের পজিটিভের পাশাপাশি নেগেটিভ বিষয়েও তুলে ধরবেন, তাতে আমরা নিজেদেরকে শুধরাতে পারব। তিনি আরও বলেন, ফুল টাইম ফেরি চলাচল শুরু হওয়ায় জয়মনির খাদ্য গুদাম থেকে পণ্য পরিবহন সুবিধা হবে। এছাড়া মোরেলগঞ্জ, শরণখোলা ও রামপালের মানুষের যাতায়াত সহ কৃষি পণ্য পরিবহন সহজতর হবে। এর ফলে এর ফেরি সার্ভিসটি লাভজনক হয়ে উঠবে। শনিবার সকালে স্থায়ী বন্দর বাস স্ট্যান্ড সংলগ্ন ফেরিঘাটে ফুল টাইম ফেরি সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উল্লেখ্য, ২০০৩ সালে মোংলা নদীতে ফেরি চলাচল শুরু হয়। সেই থেকে এই পর্যন্ত শুধু দিনে ও রাতের জোয়ারে সময় স্বল্প পরিসরে ফেরি চলত, যাতে দুর্ভোগের সীমা ছিল না এখানকার মানুষের। অবশেষে দীর্ঘ ২৩ বছর পর শনিবার সকাল থেকে নদীতে ২টি ফেরি ২৪ ঘণ্টা চলাচলের জন্য উদ্বোধন করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম আরও বলেন, মোংলা নদীর উপর ঝুলন্ত সেতু হবে। সেই সেতু না হওয়া পর্যন্ত এই নদীতে ফুল টাইম ২টি ফেরি চলাচল করবে। এতে এখানকার মানুষের পাশাপাশি ব্যবসা বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে। ফ্যাক্টরি যখন ছুটি হচ্ছে তখন 7টা থেকে 8টা বা 5টা 6টা থেকে 8টা পর্যন্ত, ওই সময় হয়তো 2 ঘন্টা বা 2.5 ঘন্টা আমরা বিরতিহীনভাবে চালাবো দুটো ফেরি, যাতে তারা সহজে যেন পার হয়ে যেতে পারে এবং এই দুর্ঘটনা যেগুলো ঘটেছে অতীতে নতুন করে যেন না হয়। আর একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এটা একটা প্রাকৃতিক জায়গা। এখানে কিছু কিছু ভরাট হয়ে যাচ্ছে, কিছু কিছু সীমাবদ্ধতা আছে। তো সেটার জন্য আমাদের রোড হাইওয়ে বা ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, BIWTA সবাই কিন্তু এটা নিয়ে কাজ করছি। তো ইতিমধ্যেই আমাদের বিভিন্ন সংস্থা তাদের একটা সমন্বিত উদ্যোগে এই কাজটা আমরা শেষ করেছি। এখন এখানে কিছু কিছু জায়গা আছে কাজ করা, সেটা অলরেডি আমরা রোডস অ্যান্ড হাইওয়ের যিনি এক্সচেঞ্জার ওনাকে অনুরোধ করেছি, যেটা আগামী 2-3 দিনের ভিতর এই যে ঘাটের যে কিছু কিছু মেরামতের ব্যাপার আছে, আমাদের সাবেক মেয়র মহোদয় উনি উল্লেখ করেছেন, সেগুলো আমরা ঠিক করব। এটা খুবই ছোট কাজ, এগুলো করা যাবে। আর পাশাপাশি ফেরি পারাপারে যেহেতু একটা ভাড়া আছে, বিশেষ করে ট্রাক বা যানবাহনের ক্ষেত্রে, তারা এই জিনিসটা এখানে পরিষ্কার করে দিবে এবং টোলের পাশে থাকা বাধ্যতামূলক। ২৪ ঘণ্টা ফেরি চলাচলের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক অনুপ দাস, বাগেরহাট সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল ইসলাম প্রামাণিক, মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মোংলা পোর্ট পৌরসভার প্রশাসক শারমিন আক্তার সুমি, মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার ও সাধারণ সম্পাদক আবু হোসেন পনে, বিএনপি নেতা শেখ রুস্তম আলী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার এবং গোলাম নূর জনি।